হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টিউটোরিয়াল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ম্যাটল্যাব সফটওয়্যারের কিছু বেসিক অপারেশন, কিছু ফাংশন, কিভাবে ওখানে হচ্ছে ডাটা ইনসার্ট করে, ডাটা অপারেশন করে, সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যাওয়া যাক। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাটল্যাব এর যে অ্যাব্রিভিয়েশন সেটা হলো ম্যাট্রিক্স ল্যাবরেটরি। আসলে ম্যাট্রিক্স নাম শোনার সাথে সাথে ম্যাট্রিক্স মুভিটার কথা মনে পড়ে যায়। উম, তাছাড়া তোমরা ম্যাট্রিক্স সম্পর্কে ইন্টারমিডিয়েটে অথবা যারা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা কোর্সটা করছো, তারা হয়তো জানো যে ম্যাট্রিক্স আসলে কি। আহ, আচ্ছা, দেখি আমরা পরবর্তীতে। ধরো আমাদের কাছে কিছু স্ক্যাটার নাম্বার আছে। এখন এই নাম্বারগুলো নিয়ে আমরা কিছু অপারেশন করতে চাই। তাহলে এই নাম্বারগুলো তো এখন এলোমেলো আছে, কোনো সাজানো গোছানো কিচ্ছু করা নাই। তাহলে কিভাবে তুমি এই নাম্বারগুলো নিয়ে অপারেশন করবে? সে তুমি বললে যে আমি 5 এর সাথে 8 মাল্টিপ্লাই করতে চাই। তাহলে এখানে একটা কনফিউশন থাকে, 5 কোন 5? ফার্স্ট পজিশনে যে 5টা আছে সেটা, নাকি তার কিছু পরে একটা 5 আছে সেটা? এরকম নানা ধরনের জটিলতা দেখা দেয়। সেক্ষেত্রে যে ইন্টারেস্টিং বিষয়টা আমাদের সামনে আসে সেটা হলো অ্যারে। অ্যারে হচ্ছে পাশাপাশি সারিবদ্ধভাবে রাখা কিছু বক্স, যেখানে আমরা ডাটা সুসজ্জিতভাবে রাখতে পারি। অ্যারের একটা খুব ভালো বৈশিষ্ট্য হলো যে এর ইন্ডেক্সিং নাম্বার আছে। তার মানে আমি অফিসে একটা ফাইল সাজায় রাখছি আলমারির ভিতরে। এখন সে ফাইলে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তাহলে আমি খুব সহজেই সিরিয়াল নাম্বার অনুসারে ফাইলগুলো বের করতে পারতেছি। এখানে ঠিক একই ঘটনাটাই ঘটে। আর এত বেসিক থেকে আসার উদ্দেশ্য এটাই যে তোমরা আগে যে প্রোগ্রামিং সফটওয়্যারগুলো নিয়ে কাজ করছো, যেমন আমি বলি সি প্রোগ্রামিং অথবা জাভা, সেখানে তোমরা দেখবে যে অ্যারের যে ইন্ডেক্সিং সেটা শুরু হয় 0 থেকে। মানে অ্যারের যে ফার্স্ট বক্সটা, সেই বক্সটা হচ্ছে 0 থেকে, মানে 0 নাম্বার থাকে ইন্ডেক্সিংটা। আর যে সেকেন্ড বক্স সেটা থাকে হচ্ছে 1। কিন্তু আমাদের এখানে অ্যারের ইন্ডেক্সিংটা শুরু হয়েছেই হচ্ছে 1 থেকে, এবং এইভাবে আস্তে 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 ডান দিকে বাড়তেছে। এখন আমরা দেখি আমাদের সংখ্যাগুলো সেখানে সাজাই, দেখি কেমন দেখা যায়। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো অ্যারের ভিতরে সজ্জিত অবস্থায় আছে। এখন আমরা খুব সহজেই কিন্তু যে কোনো অপারেশন এখান থেকে করতে পারবো। যেমন যদি বলি আমরা ইন্ডেক্স নাম্বার 2 এর সাথে ইন্ডেক্স নাম্বার 4 এ যে এলিমেন্ট আছে তাদের অ্যাডিশন করো, সেটাও খুব সহজে করা যাবে। আমরা খুব সহজে সহজে কল করতে পারবো প্রোগ্রামিং এ। ওকে, এখন দেখি এই অ্যারের ডাইমেনশন কত। অ্যারের সবসময় অ্যারের ডাইমেনশন হয় হচ্ছে 1, কারণ সেটা শুধুমাত্র ডান দিকে মানে বর্ধিত হয়, ডান দিকে ইনক্রিজ করে। ওকে, হ্যাঁ, এবার আমরা দেখি মাল্টিপ্লিকেশন টেবিল। ঠিক আছে, তোমরা তো জানোই যে মাল্টিপ্লিকেশন টেবিল হচ্ছে একদম মানে বাচ্চা লেভেলের ম্যাথ। তারপরেও আমরা সেটা দেখছি, একটা মানে একটা উদ্দেশ্য নিশ্চয় আছে আমাদের। এখানে দেখি যে এটা আসলে 5 এর মাল্টিপ্লিকেশন টেবিল। তো 5টা এখানে হচ্ছে সবসময় কনস্ট্যান্ট, কোনো চেঞ্জ হয় নাই। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা কনস্ট্যান্ট বলতে পারি। এবার দেখি আমরা হচ্ছে পরের যে সংখ্যাগুলো আছে এখানে, দেখা যাচ্ছে 5 এর সাথে প্রথমে 1 মাল্টিপ্লাই হয়েছে, তারপরে 2, এভাবে 10 পর্যন্ত হয়েছে। এটা একটা ক্রমিক নাম্বার এবং যথারীতি এটা ভ্যারি করছে, এই জন্য এটার নাম ভ্যারিয়েবল। এবং যে আউটপুটটা আসছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট না, মানে সেটাও ভেরিয়েবল। ঠিক আছে, এখন এই সহজ মাল্টিপ্লিকেশন টেবিলটাকে আমরা কম্পিউটার প্রোগ্রামিং এ আরো সহজভাবে কি করে করতে পারি, সেটা হলো যদি আমরা এখানে ইকুয়েশন লিখি যে 5 ইন্টু 1, 5 ইন্টু আই ইজ ইকুয়াল টু পি। তার মানে দেখাচ্ছে যে এইখানে 5 হচ্ছে কনস্ট্যান্ট এবং তার সাথে আমি একটা ভেরিয়েবল মাল্টিপ্লাই করছি আই, এবং তার আউটপুটটা আমরা আরেকটা ভেরিয়েবলে স্টোর করব, সেটা হচ্ছে পি। এখন এখানে আই এর ভ্যালুগুলো কি? আসলে আই ভ্যালুগুলো এখানে এই যে 1 2 3 4, এইগুলাই হচ্ছে এখানকার সেই আয়ের ভ্যালু। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আয়ের ভ্যালু। এখন এইটাকে আমরা আয়ের ভ্যালু বারবার পরিবর্তন করে একই মাল্টিপ্লিকেশন বারবার যদি করি, তাহলে আমাদের মাল্টিপ্লিকেশন টেবিলটা কমপ্লিট। ওকে, এবার আমরা পরবর্তীতে দেখি।
ধরি আমাদের কাছে সেই একই স্ক্যাটার নাম্বার আবার আছে, তবে এক্ষেত্রে আমরা অ্যারে নয়, এক্ষেত্রে আমরা ম্যাট্রিক্স দেখাবো। আসলে ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সটা হলো অ্যারের মতোই, কিন্তু এটা হচ্ছে সারি এবং কলামের দুটাই আছে। দেখো এখানে রো অ্যান্ড কলাম শো করা আছে। এই যে ইন্ডেক্সিং নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি, ইন্ডেক্সিং নাম্বার এখানে দেওয়া আছে 1,1। তার মানে এই ফার্স্ট ওয়ানটা নির্দেশ করছে হচ্ছে এই রো নাম্বার, অ্যান্ড সেকেন্ড ওয়ানটা নির্দেশ করছে হচ্ছে কলাম নাম্বার। তার মানে এই যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সটা ফার্স্ট রোর ফার্স্ট কলামে অবস্থিত। ওকে, এখন দেখি আমরা ডাটাগুলো এখানে পুট করি। ওকে, তাহলে ডাটাগুলো এখানে পুট হয়ে গেল। এখন এই ম্যাট্রিক্সের সুবিধা কি, আর অ্যারে থেকে কেনই বা আমরা ম্যাট্রিক্সে আসলাম? দেখো, যদি হচ্ছে আমাদের আমাদের কাছে 100টা নাম্বার থাকে, তাহলে সেটা যদি আমরা অ্যারেতে পুট করি, তাহলে সেটা অনেক দূরে, মানে অনেকখানি হচ্ছে জায়গা দখল করে, কিংবা আরো কিছু সমস্যা আছে। যেমন কিছু জটিল অপারেশনের ক্ষেত্রে তোমার ইন্ডেক্সিং নাম্বারটা মনে রাখতে খুবই মানে অসুবিধা হবে। ঠিক আছে, আর পরবর্তীতে আমরা বুঝতে পারবো আসলে কাহিনী কি। ওকে, তাহলে ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে 2, কারণ সেটা এক্স এক্সিস দিকে এবং ওয়াই এক্সিস দিকে ইনক্রিজ করে। ঠিক আছে, এখন দেখা যাক একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ইকুয়েশন আছে এখানে, একটা ইকুয়েশন, একটা, এবং একটা। এখন এই তিনটা ইকুয়েশনে, এমন ইকুয়েশন তো আমরা মানে ইন্টারমিডিয়েট দেখছি। ঠিক আছে, এটা খুবই একটা জটিল প্রক্রিয়া। তিনটা ইকুয়েশন থেকে ক্রস ক্রস সলভ করে, তারপরে হচ্ছে অপনয়ন প্রতিস্থাপন, অনেক পদ্ধতি, ব্লা ব্লা ব্লা, অনেক পদ্ধতি সলভ করে তারপরে হচ্ছে তোমাদের এটা সমাধান করতে হয়। কিন্তু আমরা যদি এটাকে প্রোগ্রামিং এর মাধ্যমে করি, তাহলে জিনিসটা খুবই ইজি হয়। ঠিক আছে, আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তোমরা এখানে ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবা যে আমি এই যে বক্সটা আঁকছি, এই বক্সের ভিতর তোমরা দেখো যে এটা কিন্তু কিছুটা একটা ম্যাট্রিক্সের মতো দেখাচ্ছে। ঠিক আছে, এটা একটা কিছুটা ম্যাট্রিক্সের মতো দেখাচ্ছে। এই যে নাম্বারগুলো আমি এখানে হাইলাইট করলাম, এই নাম্বারগুলো দেখো, আমরা কিন্তু এই কোএফিসিয়েন্ট গুলো নিয়ে কিন্তু ম্যাট্রিক্স ফর্ম করতে পারি, তাই না? এখানে দেখো আমি একটা ফরম্যাট লিখছি। ফরম্যাটটা এখানে, এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা দেখো, এই যে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড গুলোতে যে কোএফিসিয়েন্ট গুলো আছে আমাদের এক্স ওয়াই জেড, তাদের কোএফিসিয়েন্ট গুলো নিয়ে কিন্তু আমরা এই ম্যাট্রিক্সটা ফর্ম করতে পারি। ওকে, দেখি এখানে। ওকে, ডান। এইবার এই যে ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুগুলো আছে আমাদের, সেটাও কিন্তু আমরা এখানে ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে পুট করতে পারি। ওকে, এবার দেখি এই যে এইখানে এক্স ওয়াই এবং জেড, এখানে আমরা এগুলোকে পুট করি, তাহলে খুব সহজে কিন্তু আমরা একটা ম্যাট্রিক্সের অপারেশন করে ইকুয়েশনটাকে সলভ করতে পারবো, তাই না? এখানে দেখি, এই যে এক্স ওয়াই জেড কে আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, আর এই ম্যাট্রিক্সটাকে আমরা ইনভার্স করে দিলাম। এখন আমরা তো জানি যে ম্যাট্রিক্সের ইনভার্স কি করে করতে হয়, তারপরে হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয়। ঠিক আছে, এখান থেকে এটা সলভ করলে আমাদের এক্স ওয়াই এবং জেড এর মান খুব সহজে বের হয়ে যাবে। ঠিক আছে, এতক্ষণ আমি যেটা দেখালাম সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কিছু ব্যবহার, ঠিক আছে, প্রয়োজনীয়তা। ওকে, আমরা এবার আমাদের আজকের অবজেক্টিভ গুলো দেখে নেই। আজকে আমাদের অবজেক্টিভ গুলো হলো, আমরা ম্যাটল্যাবে কিভাবে অ্যারে ডিক্লেয়ার করব এবং সেখানে ডাটা কিভাবে ইনসার্ট করব, তারপরে সেই অ্যারে থেকে আমরা ডাটা কিভাবে অ্যাক্সেস করব, এবং ম্যাট্রিক্সেও একইভাবে কি করে ডাটা ইনপুট দেব এবং সেটা অ্যাক্সেস করব, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাটল্যাব সফটওয়্যারের যে হোম পেজ, সেটা দেখতে এমন হয়। এবং এখানে এই যে ডায়ালগ বক্সটা আমরা দেখতে পাচ্ছি, এই বক্সের নাম হচ্ছে এডিটর অথবা স্ক্রিপ্ট উইন্ডো। এর অর্থ হলো আমরা যে কোডগুলো লিখবো সেটা আমরা এই উইন্ডোতেই লিখবো। ওকে, আর এই যে ডায়ালগ বক্সটা দেখতে পাচ্ছি, এটা হলো কমান্ড উইন্ডো। তার মানে আমাদের সিমুলেশনের যে আউটপুটটা আসবে সেটা এই কমান্ড উইন্ডোতে শো করবে। তারপরে অনেকে যারা হচ্ছে প্রো লেভেলের কোডার, তারা এই স্ক্রিপ্টে বেশি লেখে না,
তো শর্টকাটে কমান্ড উইন্ডোতে কমান্ড লিখে লিখে তারা ওখান থেকে এক্সিকিউট করে নেয়, ঠিক আছে। আর এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রান, প্রোগ্রামটা রান করব যে বাটন দিয়ে, সেটা এখানে আছে। আর বেশি কিছু আজকে আমাদের দেখার দরকার নেই, কারণ আমরা আজকে বেসিক নিয়ে আলোচনা করব। ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ম্যাটল্যাবের হোম পেজে সেই কমান্ড উইন্ডোটা আছে, কিন্তু কোনো স্ক্রিপ্ট উইন্ডো নাই। ওকে, আমরা এখান থেকে নিউ স্ক্রিপ্ট নিয়ে আসি, এবং এটা অটোমেটিক্যালি আনটাইটেলড নামে সেভ হয়ে আছে, ঠিক আছে। আমরা এখানে একটা টাইটেল দিই, সেভ করে এটাকে আমরা সেভ করলাম ম্যাট্রিক্স নামে, ঠিক আছে, ম্যাট্রিক্স। ওকে, এখানে দেখো এটা ম্যাট্রিক্স অন ডট এম নামে সেভ হয়ে আছে। ওকে, এবার এখানে আমরা হচ্ছে কোড লিখি। প্রথমে লিখবো আমরা ম্যাটল্যাবে কি করে অ্যারে নিয়ে কাজ করতে হয় এবং অ্যারের ভিতরে কি করে ডাটা ইনপুট দিতে হয়। ওকে, প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিয়ে সেখানে হচ্ছে আমরা ম্যাটল্যাবে অ্যারে ইনপুট দেওয়ার যে মানে সিনট্যাক্স, সেটা হলো এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে এলিমেন্ট গুলো স্পেস দিয়ে সেপারেট করে রাখতে হয়, ঠিক আছে। আমরা এখানে কিছু সংখ্যা দিলাম। এইবার আমরা এটাকে রান করি। দেখো কত ইজি, যে তুমি জাস্ট একটা লাইন লিখলা, কোনো প্রিন্ট করলা না, কিছুই করলা না, অথচ এটা প্রিন্ট হয়ে গেল। কি করে হলো? কারণ এইখানে ম্যাটল্যাবের যে ফরম্যাট, সেটা হলো কোনো লাইনের শেষে তুমি যদি সেমিকোলন দাও তাহলে সেটা প্রিন্ট হবে না, আর তুমি যদি কোনো লাইনের শেষে সেমিকোলন না দাও তাহলে সেটা অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে। তাই কোডের যে যে লাইনটা আমাদের প্রিন্ট করা লাগবে সেখানে আমরা সেমিকোলন দিব না, বাকিগুলোতে দিব। ওকে, এখন আমরা একটা সেমিকোলন দিয়ে দেখি কেমন আসে। এখানে দেখো সেমিকোলন দিলে কিন্তু আর কোনো কিছু প্রিন্ট করতেছে না, ঠিক আছে। এখন এখানে একটা বিষয় দেখো, যে একটু আগে আমরা যে কোডটা রান করছিলাম সেটা কিন্তু এখানে রয়ে গেছে কমান্ড উইন্ডোতে, তাই না? এখন বারবার যদি তুমি এভাবে কাজ করো তাহলে দেখা যাবে যে তুমি খুঁজে পাবা না যে আসলে তুমি এখন কোনটার কাজ করছো, ঠিক আছে। সেক্ষেত্রে আমার মতে কমান্ড উইন্ডোটা প্রত্যেকটা কোডের সময় ক্লিয়ার করে ফেলা ভালো, ঠিক আছে। তুমি এটা কি করে ক্লিয়ার করবা? এখানে তুমি এই কোডের লাইনে, আগের লাইনে তুমি সিএলসি লিখবা। সিএলসি লেখা মানেই সেটা হচ্ছে কমান্ড উইন্ডো ক্লিয়ার করে দেবে। দেখি আমরা রান করে দেখি। আমাদের কমান্ড উইন্ডো ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা আবার এই পিটাকে প্রিন্ট করব। সেমিকোলন উঠাই দিলাম, রান করলাম, এই প্রিন্ট, ঠিক আছে। এবার আমরা দেখব যে অ্যারে আরো কতভাবে ইনপুট দেওয়া যায় ম্যাট্রিক্সে। আর একটা তোমাদের সিনট্যাক্স আমি দেখাই, সেটা হলো 1 ক্লোন 1 ক্লোন 10। এই লাইনটার অর্থ হচ্ছে পি এর ভ্যালু 1 থেকে শুরু করবে, শেষ হবে 10-এ যেয়ে, এবং সে তার ভ্যালু প্রত্যেকবার 1 1 করে বাড়বে, ঠিক আছে। যে ক্লোনের মাঝখানে যে অংশটা, সেই অংশটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট বোঝায়। যেহেতু এখানে প্লাস অন, তার মানে সে 1 1 করে বাড়বে, ঠিক আছে। রান করে দেখি। দেখো এখানে পি এর ভ্যালু 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত, ঠিক আছে। আমরা এখানে হচ্ছে মাঝখানে ইনক্রিমেন্ট দিয়ে হচ্ছে 2, তাহলে আমরা দেখতে পাবো যে পি এর ভ্যালু 1 থেকে 10 পর্যন্তই গেছে, কিন্তু 1 1 করে বাড়তে বাড়তে গেছে, 2 2 করে বাড়তে বাড়তে গেছে, ঠিক আছে। যেমন 1 3 5 9 এভাবে বাড়তে বাড়তে গেছে। ওকে, এইখানে অ্যারে ইনপুট দেওয়ার আরো একটা নিয়ম আছে, ঠিক আছে। সেটা কি? সেটা হচ্ছে লুপ, ঠিক আছে। লুপের মাধ্যমে তুমি খুব সহজে এরকম হচ্ছে অনেক অসংখ্য ইনপুট দিতে পারো, ঠিক আছে। কিন্তু আমরা এতক্ষণ যে ইনপুট গুলো দিচ্ছি, এগুলো প্রত্যেকবার আমরা নিজেরাই সিলেক্ট করে দিচ্ছি, কিন্তু অনেক সময় এমন হতে পারে যে তুমি কোড রান করার পরে ইউজার তার নিজের ইচ্ছা মতো ইনপুট দিবে, ঠিক আছে। সেই ইউজার ইনপুটের জন্য আর একটা কমান্ড আছে, সেটা হলো p is equal to input and then ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। এইটার অর্থ হচ্ছে
পি ইজ ইকুয়াল টু ইনপুট কমান্ড, মানে পি এই কোডটা রান করার পরে কমান্ড উইন্ডো থেকে আমাদের কাছে ইনপুট চাইবে। ঠিক আছে, কোডটা আমাদের কাছে ইনপুট চাইবে। দেখি রান করে দেখি, এইখানে কি প্রবলেম দেখাচ্ছে, নট এনাফ ইনপুট আর্গুমেন্ট। হ্যাঁ, এখানে যে জিনিসটা আমরা ভুলে গেছি সেটা হলো ইনপুটের ভিতরে আমাদের একটা আর্গুমেন্ট দিতে হবে। তার মানে প্রিন্ট করার সময় তুমি আসলে কি নামে এটাকে সেভ করবা, মানে কি নাম তোমার সামনে এটা দেখাবে যে তুমি ডাটাটা এখানে ইনপুট করো কিংবা এরকম কিছু। আমরা এখানে লিখি ইনসার্ট অ্যারে। ওকে, তাহলে এটা সে ওখানে হচ্ছে ইনপুট নিবে আমাদের কাছ থেকে। ঠিক আছে, হ্যাঁ এখন দেখি আমাদের কাছে ইনপুট চাচ্ছে, আমরা তার কাছে ইনপুট দিলাম হচ্ছে 5। ওকে, ইন্টার দিলাম, কিছুই দেখাচ্ছে না। কারণ কি? কারণ আমরা এখানে প্রিন্ট করি নাই। ঠিক আছে, আর এখানে ইনপুটের ক্ষেত্রে আমাদের এই সেমিকোলনটা দিতে হবে। আর যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই তাহলে পরে আমরা কি করব, আর একটা পি লিখবো, কোনো সেমিকোলন দিব না, তাহলে এটা অটোমেটিকলি প্রিন্ট করে নেবে আমাদের কাছ থেকে। আমরা ইনসার্ট অ্যারে দিলাম 8, ইন্টার দিলাম, সে প্রিন্ট করলো 8। কিন্তু এখানে দেখো যে আমরা কিন্তু এখানে মাত্র একটা এলিমেন্ট এখানে ইনপুট দিছি। ঠিক আছে, এখানে অনেকগুলো ইনপুট আমরা কি করে দিব দেখি, আমরা 8 9 8 7 এভাবে দিই। এখানে এরর দেখাচ্ছে। কেন এরর দেখাচ্ছে? কারণ একটু আগে আমরা বলছিলাম যে ম্যাটল্যাবে অ্যারে ইনসার্ট করার যে ফরম্যাট সেটা হলো থার্ড ব্র্যাকেটের ভিতরে এলিমেন্ট গুলো দিতে হবে এবং এলিমেন্ট গুলো স্পেসের মাধ্যমে সেপারেট করতে হবে। ঠিক আছে, ওকে আমরা আবার রান করে দেখি। এখানে ইনসার্ট অ্যারে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, এলিমেন্ট দিলাম, দেন স্পেস আর একটা এলিমেন্ট স্পেস, এভাবে আমরা যদি দেন থার্ড ব্র্যাকেট ক্লোজ, এবার আমরা এন্টার দিই, দেখি কি আসে। হ্যাঁ, এবার খুব সুন্দরভাবে আমাদের আউটপুটটা চলে আসছে, p is equal to 1 3 4 5 6 2। ওকে, এবার দেখি যে আরেকটা ভাবে নেওয়া যায়, তবে সেটা খুব একটা এফিসিয়েন্ট ওয়ে না, তবে মাঝে মাঝে সেটা কাজে লাগে। ঠিক আছে, সেটা একটু দেখাই, সেটা হচ্ছে লুপের মাধ্যমে। ঠিক আছে, আমরা একটা লুপ, এখানে একটা লুপ লিখবো এখন আমরা, ফর লুপ তোমরা এখানে দেখো যে এর আগে তোমরা সি প্রোগ্রামিং অথবা জাভাতে যেভাবে লুপ করছো সেই লুপের সিনট্যাক্সের সাথে একটু ডিফারেন্স আছে। ঠিক আছে, এখানে কোনো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া নাই, কোনো থার্ড ব্র্যাকেট দেওয়া নাই, কোনো সেমিকোলন নাই। ঠিক আছে, কিন্তু এটা ডিফারেন্ট হলেও খুব ইজি, তোমরা এটা মনে রাখতে পারবা এক দুবার প্র্যাকটিস করলেই। ঠিক আছে, আর এখানে ফর লুপের যে আমাদের ইন্ড এমফাসাইজ সেটা হলো ইন প্যারেনথেসিস, সেটা হলো ইন্ড লিখলেই সেটা এই ফর লুপের ইন্ড হয়ে যাবে। ঠিক আছে, এখন এর ভিতরে আমরা এলিমেন্ট গুলো বসাবো এবং সেটা হচ্ছে একটা ট্যাব দিয়ে বসাতে হবে। ঠিক আছে, এখানে আমরা দেখতেই পাচ্ছি একটা ট্যাব দেওয়া আছে এর ভিতরে। এখানে এই লুপটা কিভাবে ঘুরবে, লুপটাই হচ্ছে ভেরিয়েবল i ইজ ইকুয়াল টু 1 থেকে 10 পর্যন্ত এবং সে প্রত্যেকবার এক করে করে ইনক্রিজ করবে। কারণ এর আগে আমরা দেখেছি যে এই ক্লোনের মাঝখানে যেটা সেটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বোঝায়, এখানে +1 এর অর্থ হচ্ছে সে এক এক করে বাড়বে। ঠিক আছে, এখন আমরা একটা ভেরিয়েবল নিই p এবং তার ভিতরে আমরা হচ্ছে ইনপুট গুলো দিই, i ইনপুট, আমরা এখানে ইনপুট দিলাম হচ্ছে ইনপুট কমান্ড আমরা এখানে লিখি। ঠিক আছে, ইনসার্ট এখানে এটা লেখার অর্থ হচ্ছে যে যেহেতু আমরা এখানে লুপ চালাচ্ছি এবং লুপের মাধ্যমে আমরা প্রত্যেকবার একটা করে ইনপুট দিব আমরা এই পি ভেরিয়েবলের ভিতরে। তবে এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে পি তো এখানে প্রথমে একবার একটা নিচ্ছে, পি এখানে একটা ডাটা ইনপুট নিচ্ছে,
এখন পরবর্তীতে যদি আমরা সেইখানে আরো একটা ডাটা ইনপুট দেই, তবে সে ভাববে যে তুমি সেই ডাটাকে, আগের ডাটাকে রিপ্লেস করে নতুন একটা ডাটা দিচ্ছ, ঠিক আছে? কিন্তু আমরা তো সেটা চাই না, আমরা চাই যে সেটা আস্তে আস্তে এক এক করে ওখানে যোগ হোক, মানে একটা ডাটার পাশে একটা ডাটা এভাবে এক এক করে যোগ হয়ে অ্যারে হোক, ঠিক আছে? সেক্ষেত্রে তাহলে আমাদের কি বলে দিতে হবে, আমাদের তাহলে অ্যারে ইন্ডেক্স নাম্বারটা তাদেরকে বলে দিতে হবে। তার মানে তুমি যদি এখানে খুব সহজে লেখো যে পি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আই, তার মানে বোঝাচ্ছে যে আই এর মান প্রথমে, লুপের প্রথমে আই এর মান কত, সেটা হচ্ছে 1। তার মানে পি অফ 1, তার মানে পি অ্যারের 1 মানে ফার্স্ট ইন্ডেক্সে এই ভ্যালুটা ইনপুট হবে। দেন লুপটা আরেকবার ঘুরলে তখন আই এর মান হবে 2, তখন পি এর দ্বিতীয় ইন্ডেক্সে আমি আরেকটা ভ্যালু ইনসার্ট করলাম, ঠিক আছে? দেখি আমরা রান করে দেখি। হ্যাঁ, আমাদের কাছে চাচ্ছে ইনসার্ট এলিমেন্ট বাই এলিমেন্ট। ওকে, আমরা একটা এলিমেন্ট দিলাম 6, আবার ইন্টার দিলাম 7, ইন্টার দিলাম 9। হ্যাঁ, এখন এটা কত পর্যন্ত চলবে? এটা হচ্ছে 10 বার চলবে, কারণ আমরা লুপটা 10 বার ঘোরাইছি, ঠিক আছে? আমরা এখানে ইনপুট দিতে থাকি, কতক্ষণ নেয় দেখি। হ্যাঁ, এখানে আমাদের পরে আরেকটা ক্লিক পড়ে গেছে, এই কারণে ও এখানে 1 নিচ্ছে এখানে, ঠিক আছে? আমরা এটাকে আবার রান করে দেখি কি আসে। 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7, 8, 9, 10। ওকে, হ্যাঁ, এখন দেখো সে কিন্তু এখানে কিছুই প্রিন্ট করে নাই। কারণ কি? কারণ আমরা কিছু প্রিন্টই করি নাই, ঠিক আছে? তবে কোড রান করার শেষে আমরা পি এর উপরে যদি হচ্ছে কার্সরটা রাখি, তাহলে এখানে দেখতে পারবো যে পি এর ভিতরে আসলে কি কি আছে। এখানে দেখো আমরা যে ইনপুট গুলো দিছি সেগুলোই কিন্তু পি এর ভিতরে আসছে, ঠিক আছে? তারপর আমরা সেটাকে আউটপুট দেখতে চাই, আমরা লুপের শেষে এটাকে প্রিন্ট করে দিলাম পি, জাস্ট পি লিখলেই সে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? আমরা আবার এলিমেন্ট ওয়াইজ ইনপুট দিই, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। হ্যাঁ, এখন দেখো আমরা এলিমেন্ট ওয়াইজ এলিমেন্ট ইনপুট দিলাম এবং সেটা হচ্ছে এইভাবে রান হয়ে আউটপুট দেখালো। ওকে, অ্যারে তো আমরা ইনসার্ট করতে পারছি, এখন অ্যারে দিয়ে আমরা কিছু অপারেশন করি এখানে, ঠিক আছে? ধরি পি একটা অ্যারে, সেটা হচ্ছে আমরা শুরু করছি 1 থেকে এক এক করে বাড়ায় 10 পর্যন্ত। ওকে, দেন কিউ একটা অ্যারে নিয়ে আমরা সেই অ্যারেটা হচ্ছে আমরা 3 থেকে শুরু করি, 2 করে ইনক্রিজ করি, দেন 19 পর্যন্ত যাই, ঠিক আছে? জাস্ট র্যান্ডম নাম্বার। ওকে, তো দুটো অ্যারে আমাদের ফর্ম করা হলো। দেখি আমরা একটু অ্যারে দুটো একটু প্রিন্ট করাই, ঠিক আছে? এখানে আমরা অ্যারে দুটো দেখতে পাচ্ছি। এখন আমরা যদি চাই যে এই 5 এর সাথে আমরা এই 19 এর অ্যাডিশন করব, তাহলে কি করে করব? আমরা বলবো যে পি এর ইন্ডেক্স নাম্বার 1 2 3 4 5, এই পি এর 5 নাম্বার ইন্ডেক্সের সাথে, ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে তার সাথে কিউ এর 1 2 3 4 5 6 7 8 9, কিউ এর 9 নাম্বার ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে তাদের অ্যাডিশন আমরা করতে চাই। ওকে, তাহলে এখানে আমরা লিখি পি এর 5th ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে তার সাথে কিউ এর 9 নাম্বার এলিমেন্টে যে ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে তাদের অ্যাডিশন। রান করি। হ্যাঁ, এখানে দেখো 24, 19 এর সাথে 5 অ্যাডিশন করলে 24, ঠিক আছে? এইভাবে তুমি খুব সহজেই অ্যারের ভিতরে ডাটাগুলোকে তুমি অপারেশনের মাধ্যমে কাজ করতে পারবা, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, যা ইচ্ছা। অন্য কোনো ইকুয়েশন সলভ করার ক্ষেত্রেও, কোনো ডাটা সেট তুমি সেট করার ক্ষেত্রেও অনেক কাজে তোমার লাগবে, ঠিক আছে? এখন আমরা দেখি যে ম্যাটল্যাবে আমরা কি করে ম্যাট্রিক্স ইনসার্ট করব। আগের মতোই আমরা নেই পি ইজ ইকুয়াল টু একটা অ্যারে যদি আমরা এখানে নিতাম তাহলে কেমন দেখাতো অ্যারেটা, 1 2 3 4 এভাবে। এটা ধরো একটা অ্যারে, ঠিক আছে? আমরা রান করাই। এটা একটা অ্যারে। এখন আমরা এই অ্যারে আর ম্যাট্রিক্সের ভিতরে কিন্তু তেমন কোনো তফাৎ নাই।
অ্যারেটা হচ্ছে 1 ডাইমেনশন আর ম্যাট্রিক্সটা হচ্ছে 2 ডাইমেনশন। এখন আমরা যদি এইখানে একটা সেমিকোলন ইউজ করি, তার অর্থ হলো সে এই পর্যন্ত ডাটা একটা রো রাখবে, দেন তার পরের ডাটাগুলোকে সে স্প্লিট করে নিচে নতুন একটা রো তৈরি করবে। তাহলে আমরা একটু সিমেট্রিক রাখি, তিনটা পরে আমরা সেমিকোলন দিই। এবার ওটা রান করে দেখি কি আসে। দেখো কি সুন্দর লাগছে। এখানে p is equal to 1 2 3 ফার্স্ট রো, 4 5 6 সেকেন্ড রো এবং 7 8 9 হচ্ছে থার্ড রো। তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে আমরা হচ্ছে মানে বাংলা নিয়মে ম্যাট্রিক্স ইনসার্ট করতে পারি ম্যাটল্যাবে। ঠিক আছে। এখন তুমি যদি চাও যে এই বাংলা নিয়মটা তুমি এইখানে স্ক্রিপ্টের ভিতরে না লিখে দিয়ে যখন ইউজার কোডটা রান করবে তখন ইউজারের কাছে সে চাবে, তখন তুমি জিনিসটা কি করতে পারো, তখন তুমি লিখতে পারো যে p is equal to ইনপুট ফাংশনের ভিতরে তুমি এটা দিলা ইনসার্ট ম্যাট্রিক্স লাইক এমন, দেন তুমি এটাকে ওকে। তাহলে এখানে দেখো আমরা কি লিখছি, আমরা ইনপুট ফাংশনের ভিতরে একটা আর্গুমেন্ট লিখছি, সেটা হচ্ছে যে ইনসার্ট ম্যাট্রিক্স লাইক, মানে আমরা ম্যাট্রিক্সকে এইভাবে ইনসার্ট করব থার্ড ব্র্যাকেট দিয়ে, দেন তার ভিতরে এলিমেন্ট গুলো রো ওয়াইজ লিখে সেমিকোলন দিয়ে স্প্লিট করে এইভাবে। ওকে। তারপর আমরা এটাকে রান করাই, মানে প্রিন্ট করাবো পি। ওকে। এখানে দেখো আমরা এবার তাহলে ম্যাট্রিক্সটাকে ইনসার্ট করি। আমরা অন্য একটা নাম্বার দিই 3 2 6 সেমিকোলন 9 5 4 1 2 3 থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এন্টার দেই। দেখো খুব সহজেই কিন্তু এখানে একটা 3 3 ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল। তোমরা চাইলে কিন্তু এটা যে কোনো ফর্মে ম্যাট্রিক্স হিসেবে লিখতে পারো, 2 2 2 1 ব্লা 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 যা ইচ্ছা তোমাদের। ঠিক আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে ম্যাট্রিক্স যদি তুমি হচ্ছে লুপের মাধ্যমে এলিমেন্ট ওয়াইজ এলিমেন্ট যদি তুমি ইনপুট দিতে চাও তাহলে তুমি কি করে লিখবা, এটা কিন্তু আমার সবথেকে প্রিয় টপিক। ঠিক আছে। এটা যখন আমি শিখছিলাম তখন মানে আমার মাথার ভিতরে কনসেপ্ট গুলো এত ক্লিয়ার হয়ে গিয়েছিল যে তারপর থেকে আর মানে ম্যাটল্যাব কে আর মানে অপছন্দ করতে হয় নাই। ঠিক আছে। ওকে। তাহলে আমরা দেখি কি করা যায় এখানে। এখানে আমরা একটা লুপ নেই, লুপে আমরা একটা ভেরিয়েবল নিই রো, তাকে আমরা হচ্ছে 1 থেকে 1 অন করে ইনক্রিজ করে আমরা হচ্ছে 10 পর্যন্ত নেই, না 10 পর্যন্ত না 3 পর্যন্ত নেই। 3 পর্যন্ত কেন নিলাম, কারণ আমরা একটা ম্যাট্রিক্স ফর্ম করতে চাই, আমরা চাই সে ম্যাট্রিক্সের রো হোক 3। ওকে। আমরা এন্ড দেই। এবার তোমরা একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে আমরা যখন একটু আগে অ্যারে ইনপুট নিছিলাম লুপের মাধ্যমে, তখন কিন্তু আমরা হচ্ছে একটা লুপ নিয়ে কাজ করছিলাম। ঠিক আছে, কারণ আমাদের অ্যারে ডাইমেনশন 1 আর লুপ গুলো এক ডাইমেনশন, একটা লুপ এক ডাইমেনশনে যায়। তাহলে যেহেতু এখানে আমাদের ম্যাট্রিক্স এর ডাইমেনশন 2, তার মানে আমাদের দুটো লুপ লাগবে। এখন লুপটা কি একটার পর আরেকটা নাকি একটা আগে একটা? আসলে লুপটা এমন না, লুপটা হচ্ছে নেস্টেড, মানে একটা লুপের ভিতরে আর একটা লুপ। ঠিক আছে। এবং এই লুপটা আমাদের অন্য একটা ডাইমেনশন, সেটা কোন ডাইমেনশন, সেটা হচ্ছে কলাম। ওকে। যথারীতি আমরা রো এর মতো এটাও কলাম গুলো এভাবে নেই 3 পর্যন্ত। ওকে। এবং এই লুপের যে এন্ড সেটা দেই। এখন আমাদের কাজটা করা লাগবে, কাজটা কি, কাজটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সে ডাটা ইনপুট দেওয়া লাগবে। ইনপুট, ইনপুটের ভিতরে আমরা কি আর্গুমেন্ট লিখবো, ইনসার্ট ম্যাট্রিক্স এলিমেন্ট ওয়াইজ। ওকে। মানে একটা একটা এলিমেন্ট করে আমরা হচ্ছে ম্যাট্রিক্সে ইনসার্ট দিব। কিন্তু
মজার বিষয় হচ্ছে এইখানে পি তো একটা মাত্র হচ্ছে তোমার মানে ভেরিয়েবল, ঠিক আছে? তো এইখানে পি এর ভিতরে যদি আমরা হচ্ছে ডাটা ইনসার্ট করি তাহলে সেটা তো পরে আর থাকবে না। এই কারণে আমাদের কি করতে হবে, আমাদের পি কে হচ্ছে তোমাদের ইন্ডেক্স আকারে সাজাতে হবে, ঠিক আছে? এখন ইন্ডেক্সটা হচ্ছে আমরা একটু আগে অ্যারের ক্ষেত্রে তো আমরা একটা ইন্ডেক্সিং ইউজ করছিলাম, ঠিক আছে? কিন্তু আমাদের এখন তো ম্যাট্রিক্স, এজন্য আমাদের ইন্ডেক্সিংটা হবে হচ্ছে 2 ডাইমেনশনাল। যেমন আমি তোমাদের স্লাইড একটু আগে দেখাইছি যে ম্যাট্রিক্সের ইন্ডেক্সিং গুলো হয় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুটো এলিমেন্ট, মানে রো অ্যান্ড কলাম। তা আমরা একইভাবে এখানে সেটাই করি, রো কমা কলাম। ওকে, এবার শেষে আমরা পিটাকে প্রিন্ট করে দেবো। রান করা দেখি কি দেখায়। এখানে কি দেখাচ্ছে যে ইউজ ব্র্যাকেট ইনস্টেড অফ প্যারেনথেসিস। কোথায় ভুল গেল? হ্যাঁ, আর একটা মজার বিষয় তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে কোডিং করার ক্ষেত্রে যে যত বেশি ডিবাগিং করতে পারে তার স্কিল তত বেশি, ঠিক আছে? এখন দেখি আমরা একটু ডিবাগিং করে দেখি কি অবস্থা। আমাদের বলছে হচ্ছে 3 নাম্বার লাইনের সিনট্যাক্স ভুল আছে, ঠিক আছে? এই রো যে আমরা এখানে লিখছি, রো একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলে আমরা ভ্যালু দিছি। তাহলে ভ্যালু কি করে অ্যাসাইন করতে হয় কোনো ভেরিয়েবলে? ইকুয়াল সাইন দিয়ে। আমরা সেটা দিতে ভুলে গেছিলাম, ঠিক আছে? কলামের ভিতরে আমরা একইভাবে কি করি, ইকুয়াল টু সাইন দিই। এবার আমরা রান করি দেখি কি আসে। এবার আসছে। এবার আমরা এলিমেন্ট ওয়াইজ ম্যাট্রিক্স ইনপুট দেব, দেখি কতক্ষণ সে নেয়। 1 5 8 6 হ্যাঁ, সে কিন্তু এখানে 9 বার ইনপুট নিছে। কেন? কারণ আমরা এখানে রো নিছি 3 আর কলাম নিছি 3, তার মানে এটা আমাদের 3 3 ম্যাট্রিক্স। আর 3 3 ম্যাট্রিক্সে আমাদের এলিমেন্ট নাম্বার থাকে হচ্ছে 9টা, ঠিক আছে? আর এখানে আমি যদি লুপটা তোমাদের সামনে ডেসক্রাইব করি তাহলে দেখো, প্রথমে যে ইনপুটটা আমরা এখানে দিছি সেইটা হচ্ছে এই ম্যাট্রিক্সের কোথায় ইনসার্ট হয়েছে, ঠিক আছে? এখানে দেখো ইন্ডেক্স নাম্বারে দেওয়া আছে রো এন্ড কলাম। তাহলে প্রথম যখন এই ফার্স্ট ফর লুপটা এক্সিকিউট হয় তখন রো এর ফার্স্ট ভ্যালু হয় 1, ঠিক আছে? এখন এই রো এর ভ্যালু 1 নিয়ে সে এই দ্বিতীয় বা নেস্টেড ফর লুপের ভিতরে আসে, তখন রো এর ভ্যালু কিন্তু 1 আসে আর কলামের ভ্যালু শুরু হয় 1 থেকে। তার মানে যখন এই নেস্টেড ফর লুপের ভিতরেও সে যায় তখন রো এবং কলামের ভ্যালু দুটাই থাকে হচ্ছে 1 ফার্স্ট টাইম। তাহলে P11 পজিশনে আমাদের প্রথম যে ইনসার্টেড এলিমেন্টটা আছে সেটা অ্যাসাইন হবে। এই যে এখানে প্রথমে যেটা আমরা 1 অ্যাসাইন করছি সেটা এই ম্যাট্রিক্সের 1 1 ইন্ডেক্সে অ্যাসাইন হয়েছে। ওকে, এবার দেখি সেকেন্ড টাইম কি আসে। সেকেন্ড টাইম আসে যখন এই নেস্টেড লুপের ভিতরে আমরা আসি তখন কিন্তু রো এর ভ্যালু এখনো 1, বাট কলামের এই যে লুপটা এটা কিন্তু এখনো ঘুরবে। এখন সে কলামের মান 1 ইনক্রিজ করে দাঁড়াইছে 2, তাহলে রো এর ভ্যালু 1 আর কলামের ভ্যালু হচ্ছে 2। তাহলে এই দ্বিতীয়বার যে আমরা হচ্ছে এলিমেন্টটা এখানে ইনসার্ট করছি সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের 1 2 পজিশনে আছে। 1 2 মিন্স ফার্স্ট রো এন্ড ফার্স্ট রো এর সেকেন্ড কলাম। তার মানে সেকেন্ড যে আমরা যে হচ্ছে এলিমেন্টটা এখানে ইনসার্ট করছি সেটা হচ্ছে এই 1 2 পজিশনে হয়েছে, ইনসার্ট হয়েছে। তাহলে আমরা কনক্লুডিং মার্কে কি বলতে পারি? আমরা বলতে পারি এই সেকেন্ড যে নেস্টেড লুপ সেটা হচ্ছে এই রো এর ভ্যালু 1 এর জন্য এই লুপটা 3 বার ঘুরছে, কারণ কলামের ভ্যালু আমরা এখানে 3 দিয়েছি। তার মানে আমাদের এই ম্যাট্রিক্সটা এই তোমার হচ্ছে রো ওয়াইজ ইনসার্ট হয়েছে, প্রথমে ফার্স্ট রো, দেন সেকেন্ড রো, দেন থার্ড রো, এইভাবে। ওকে, তাহলে আমরা অ্যারেতে কি করে ডাটা ইনসার্ট করতে হয়, কি করে অপারেশন করতে হয়, ম্যাট্রিক্সে কি করে ডাটা ইনসার্ট করতে হয় সেটাও তোমাদের কাছে দেখালাম। এখন তোমাদের কাজ হবে
আমি প্রথমে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে তোমাদের সামনে আলোচনা করছিলাম, ওটা তো আনসলভড অবস্থায় আছে, ওটাকে তোমাদের সলভ করা লাগবে। এই ম্যাট্রিক্সের অ্যাডিশন মাল্টিপ্লিকেশন যেভাবেই হোক না কেন, ঠিক আছে? ওটা ট্রাই করো, আর না পারলে আমি নেক্সটে দেখাই দেবো, ঠিক আছে? আর তোমাদের এই কোডগুলা আমি মার্জ করে স্লাইডের শেষে তোমাদের জন্য অ্যাড করে রাখছি, ওগুলো তোমরা ওখান থেকে দেখে নিলেও হবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা এতক্ষণ যে কোডগুলো দেখলাম ম্যাটল্যাবে, সেই কোডগুলো তোমাদের প্রয়োজনীয় সুবিধার্থে আমি এখানে লিখে দিয়েছি স্লাইডে, ঠিক আছে? এখানে দেখো মাল্টিপ্লিকেশন টেবিলটা প্রথমে এইভাবে করা যায়, তারপরে লুপের মাধ্যমে ইউজারের কাছ থেকে এইভাবে করা যায়, দেন এইভাবে। ওকে, আর ম্যাট্রিক্সে কি করে ইনপুট দিতে হয় সেটা আমরা এখানে কোড লিখে দিয়েছি, তোমরা এখান থেকে দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, এই ভিডিও সম্পর্কে যদি কারো কোনো কোয়েরি থাকে যে আমি এখানে বুঝি নাই, কিংবা এই জায়গাটা আর একটু ডিসক্রাইব করলে ভালো হতো, অথবা পরবর্তীতে আর কোন কোন বিষয় নিয়ে আলোচনা করলে সুবিধা হয় তোমাদের, সেই বিষয়গুলো তোমরা যদি কমেন্ট সেকশনে জানাও, তাহলে পরবর্তীতে ভিডিও বানাতে গেলে সেটা সুবিধা হবে, ঠিক আছে? আর এই ক্লাসটা আমি জুমেই করতে চাইছিলাম, কিন্তু আমার এখানে নেট খুবই স্লো, এই কারণে এটা ভিডিও বানাই তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হলো, ঠিক আছে? তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা তারা কমেন্ট সেকশনে জানাও যে আসলে কোথায় কোথায় আরো ইমপ্রুভ করলে তোমাদের ভালো হয়। ওকে, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।